করছি আমি? আশ্চর্য, জঙ্গলি মেয়ে। তুই কি জিজ্ঞেস করতে পারবি পূজাকে একটু? না, আমি পারবো না। আমার কি দায় পড়ছে সব ফালতু ব্যাপার নাক গলানোর? মানে তুমি একবার আমার অবস্থা জানতে চেষ্টা করেছো? তোমরা সবাই স্বার্থপর। তুমি তোমারটা দেখো, সে তারটা দেখে। একবার তোকে জিজ্ঞেস করতে আমার কোনো সমস্যা নাকি, আমার কোনো বিপদ আপদ থাকতে পারে নাকি? কি হয়েছে তোর? কখন উঠেছ? রুনার পাশে শুয়ে পড়েছিলাম। মেয়েটাকে ধরে শুয়ে থাকতে থাকতে চোখ লেগে এসেছিল। তুমি কি ঘুমাওনি? না, ঘুম আসলো না। রাস্তায় একটা কুকুর এমন করে কাঁদছিল যে ভয়ে বুকের ভেতরটা একেবারে হিম হয়ে এলো। তারপর নানান দুশ্চিন্তায় আর শোয়াই হলো না। বারবার মনে হলো কোথায় যেন একটা ভয়ঙ্কর কিছু ঘুরতে চলেছে। থাক, ওসব নিয়ে এখন ভাবতে হবে না। একটু শুয়ে থাকো, ঘন্টা দুয়েক ঘুমাও, তা নাহলে শরীর খারাপ করবে। কালকে রুনার ঘরে তুমি ওকে জড়িয়ে ধরে এমন করে আদর করছিলে, দেখেছে কি ভালো লাগলো আমার। এইটুকু ছোট্ট একটা মেয়ে কত বড় হয়ে গেছে, কত সুন্দর। চোখে পানি চলে এলো। রুনার কি হয়েছে? না, শরীর একটু খারাপ, ঠিক হয়ে যাবে। রোকেয়া, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? কি হয়েছে রুনার? কেন কেন তুমি মেয়েটাকে পিকনিকে যেতে দিলে? কেন যেতে দিলে? কি হয়েছে রুনার?
ফোন ধরছেন না কেন নাট্যকার? পূজা আপনাকে ফোন করতেছে তো। ফোন ধরে কি হবে? ও তো আর আমার নেই। দলে কিছু করতে পারলেন না, এখন প্রেমেও ছ্যাঁকা গেলেন। আপনার অবস্থা তো দেখছি আমার থেকেও ক্যাটাগরাস। হাল ছেড়ে দিচ্ছেন কেন নাট্যকার? প্রেমের জন্য মানুষ কত কিছু করে, দ্রোহ, বিদ্রোহ, বিপ্লব, কোর্ট ম্যারেজ, হত্যা, আত্মহত্যা। আত্মহত্যা? হ্যাঁ, কথাটা মন্দ বলনি। না না নাট্যকার, আপনি আমাদের মুক্তি না দিয়ে তো পালাতে পারবেন না। আমাকে এভাবে জ্বালিও না তো। তোমাদের সামনেই তো আমি পাণ্ডুলিপিটা পড়ালাম, তারপরও তোমাদের মুক্তি না হলে সেটার জন্য তো আমি দায়ী নই। নিশ্চয়ই কোনো কপি রয়ে গেছে কোথাও। প্লিজ নাট্যকার, আমাদের জন্য একটা কিছু করেন। তোমরা যাও, আমি চেষ্টা করব খুঁজে দেখতে। চেষ্টাটা একটু আন্তরিকভাবেই করবেন নাট্যকার, না হলে কিন্তু আমরা এরকম আসতেই থাকবো আপনার কাছে। তখন কিন্তু আপনি মুক্তি চেয়েও কুল পাবেন না। না আসির, আমাদের এত কঠিন হওয়ার দরকার নেই। দেখছো না লোকটা এমনিতেই ভীষণ কষ্টে আছে। বুঝুক একটু, বুঝুক কেমন লাগে। আমাদের কেমন লেগেছিল। প্লিজ প্লিজ তোমরা যাও, হাত জোর করছি, প্লিজ তোমরা যাও, প্লিজ। হ্যালো, হ্যালো, কথা বলছো না কেন? আমার ফোন ধরো না কেন দীপু? কি হবে ফোন ধরে? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো তো? দীপু কালকে একবার দেখা করবে প্লিজ। প্লিজ না করো না। কি হবে দেখা করে? একটাবার দেখা করো। We need his help. We need nothing from him, least of all this. No! Khan is the reason your mother is gone. Ren, I don't want to lose you too. Ren! আচ্ছা, কি দিনরাত ওয়েব সিরিজ দেখো? তোমার বিরক্ত লাগে না? বিরক্ত লাগবে কেন? আরে ভীষণ এক্সাইটিং একটা সিরিজ। কি বলো তুমি? যেমন গল্প তেমন টুইস্ট। আর ক্লিপ হ্যাঙ্গারগুলো এমন না যে নেক্সট এপিসোড না দেখলে থাকতে পারবো না। দেখো, এসব হচ্ছে টাইম কিলার। যাদের হাতে কোনো কাজকর্ম নেই তাদের সময় নষ্ট করার অস্ত্র এটা। আর মাঝখান থেকে মিলিয়ন মিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে এইসব অনলাইন প্ল্যাটফর্ম। কিছু অদ্ভুত কথা বলো না তুমি। এখানে শেখার অনেক কিছু আছে, অনেক ভালো ভালো ডকুমেন্টারি আছে জানো। হ্যাঁ, সেসব তো তুমি দেখো না। দেখো তো শুধু ক্রাইম থ্রিলার আর ওই ভায়োলেন্স। আহা থামো তো, খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আছি। সাউন্ডটা একটু কমাও, ঘুমাবো আমি, সকাল অফিস। ও ও সরি 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 সরি, অফ করে দেবো? দেখো কিন্তু বলছি ভলিউমটা কমাও, সাউন্ডটা কমাও। থ্যাংক ইউ, আধা ঘন্টা দেখে অফ করে দেবো। সারাদিন এসব না দেখে ভালো কিছু করতে পারো না? ভালো কিছু মানে? মানে হচ্ছে এই ধরো যে একটা ভালো বই পড়ো, ভালো ফিল্ম দেখো, গান শোনো, সংসারে কিছু কাজকর্ম করো, এই তো। সংসারের দায়িত্ব আমি মার হাতে দিতে বলেছি। শোনো, মা দায়িত্ব নেবেন না। তোমার ওই হাত খরচের বিষয়ে মা হার্ট হয়েছে। তাহলে কি করবো আমি অপু? কালকে থেকে কাজের বুয়া হয়ে যাবো এ বাসার? আরে কি সব বলো না, আমি জাস্ট মিলেমিশে চলার কথা বলেছি। কি হলো? তোমার না ঘুম আসছে? কালকে অফিস, ঘুমাও।
করেছিস? হ্যাঁ মা, দরজা বন্ধ করে দাও। নাস্তা করেছিস? আমি অফিসে গিয়ে করে নেবো। সে কি, হাজার আসেনি? না, আসে। ভোর রাতে চোখটা লেগে এসেছিল, উঠতে দেরি হয়ে গেল। দেখো তো বৌমা কই? ও অনেক রাত করে ঘুমিয়েছে। তুই আমাকে ডাকতি। একটু বস, আমি পাউরুটি টোস্ট করে কফি বানিয়ে দিচ্ছি। মা, পাউরুটি নেই। তাহলে একটু দেরি করে আমি রুটি বানিয়ে আনছি। লাগবে না মা, তুই দরজা বন্ধ করে দাও। হাজিরা, এখন আসার তোমার সময় হলো? খালাম্মা, বাসায় একটু ঝামেলা ছিল। ঝামেলা তো তোমার নিত্যদিন লেগেই আছে। হ্যাঁ, কয়টা বাজে? ছেলেটা না খেয়ে অফিসে চলে গেল, আর পাউরুটি নেই বলো না কিসের জন্য? ভাবিরে তো কাল কি বলছিলাম। ও যাও, রুটি বানাও আর আলু ভাজি করো। আলু কি আনা হয়েছে? কালকে তো ভাবিরে কইছিলাম, কোনো বাজার নেই। ও তাহলে খিচুড়ি চড়াই দাও আর ডিম ভাজি করো। ডিমও তো নাই আম্মা, তাহলে কি ভাজবো? আমার মাথা ভাজো, যাও সামনে। শাশুড়ি ঠেলাঠেলি করবো আমার। হাজিরা, আরে কই গেলা হাজিরা? রান্নাঘরে আম্মা। যাও, এই মোড়ের দোকান থেকে ডিম নিয়ে আসো, নাস্তা তো করতে হবে সবাইকে। আম্মা 1000 টাকা দেন, একবারে কিছু বাজার করে নিয়ে আসি। দুপুরে কি খাইবেন? যা বলি তাই করো, বেশি কথা কইও না। বেশি কথা কই কইলাম আম্মা? চুপ, একদম চুপ। গাছের সব ফুল ঝরে গেছে। কিছু বলছো না যে দীপু? কি বলবো? আসলেই তো, কি বলবে? কিছু বলার নেই তোমার? না। আজ আমার বিয়ের তারিখ ঠিক করতে আসবে। বিয়ের পর আমাদের দেখা হবে না? দেখা করে কি হবে? তাই তো, দেখা করে কি হবে? দীপু, তুমি পরীক্ষাটা ঠিক মতো দিও, তারপর বিসিএসটা করে একটা ভালো ক্যারিয়ার তৈরি করো। ভালো ক্যারিয়ার দিয়ে কি করব? তোমাকে ভাগিয়ে নিয়ে আসবো? আচ্ছা, তোমার কাছে কি আমার নাটকটার কোনো কপি রয়ে গেছে? কেন? আমি আমার পাণ্ডুলিপিটা পুড়িয়ে ফেললাম আসির আর শেফালির মুক্তির জন্য, কিন্তু ওরা বলছে ওদের নাকি এখনো মুক্তি হয়নি। তার মানে কোথাও কোনো কপি রয়ে গেছে। তা না হলে তো ওদের এই দুর্ভাগ্য জীবন থেকে মুক্তি পাবে না। আসির শেফালি এখনো আসে? রোজ আসে, রোজ রোজ এসে মিনতি করে, ক্রুদ্ধ হয়, শাসায়। আমার কাছে তো কোনো কপি নেই। দীপু, আসির শেফালি তোমার নাটকের চরিত্র। ওরা কি করে তোমার কাছে আসবে প্রতিদিন? এই সব তোমার কল্পনা। না 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 পূজা, আগে কল্পনা ছিল, কিন্তু এখন সেটা বাস্তব। ওদের অস্তিত্ব আছে, ওদের চাওয়া পাওয়া আছে। ওরা রোজ আসে, রোজ। প্লিজ দীপু, প্লিজ, তুমি এরকম করো না প্লিজ। আমি জানি তুমি একদিন অনেক বড় হবে, অনেক বড় লেখক হবে তুমি। সবাই তোমাকে চিনবে, সবাই তোমাকে সম্মান করবে, আমি জানি। প্লিজ নিজের খেয়াল করো দীপু। তোমার কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না।
সরি মা, আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আপনারা সবাই নাস্তা করেছেন? কি করে নাস্তা হবে? ঘরে পাউরুটি নেই, ডিম নেই, তরকারি নেই। হাজরা নাকি তোমাকে বলেছে কালকে? অপুটা কিছু না খেয়ে অফিসে চলে গেল। স্বামী নাস্তা না করে অফিসে যায়, আমাদের জীবনে এরকম কোনোদিন হয়নি। কেন মা, বুয়া আসেনি? এই দায়িত্ব তো বুয়ার না, এটা তোমার দায়িত্ব, আমার দায়িত্ব। মা, আপনার ছেলে নিজেও তো মাঝে মাঝে কফি বানিয়ে খেয়ে যায়। কফিও তো নাকি শেষ। দেখো বৌমা, সংসারে একটা শৃঙ্খলা লাগে, এর জন্যে একটা নেতৃত্বের দরকার হয়। তা না হলে সব কিছু এরকম এলোমেলো হতে থাকে। মা, আপনার ছেলেকে আমি বলেছি যে বাজারের টাকা আপনার হাতে দিতে। না, এখন বললে তো হবে না। এর দায়িত্ব তো তুমি নিজের হাতে নিয়েছিলে, এখন আবার দিতে চাও, সেটা তো হবে না। দেখো, সংসারে বড় বউয়ের অনেক দায়িত্ব থাকে, গায়ে এরকম হাওয়া লাগিয়ে বেড়ালে চলে না। সালামালাইকুম আপা। তোমরা কি শুরু করেছো অপু? জি আপা। একটা মেয়েকে বিয়ে করে তোমরা যা খুশি তাই করতে পারো না? কি হয়েছে আপা? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার ভান করে লাভ নেই অপু। রোজি কাঁদতে কাঁদতে এ বাড়িতে এসেছে। বিয়ের 6 মাস হয়নি, মেয়েটাকে কেন রোজ কাঁদতে কাঁদতে বোনের বাড়িতে আসতে হবে? কি হয়েছে কি আপা? আমি তো কিছুই জানি না। স্বামী যদি স্ত্রীর ভালো মন্দ খেয়াল করতে না পারে তাহলে তো বিষয়টা খুবই দুঃখজনক। তোমরা বাবা মা ভাই বোন সবাই মিলে রোজির জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে ফেলেছো। আচ্ছা, আমি দেখছি আপা। তুমি এক্ষুনি বাসায় এসো অপু। আপা, এখন তো অনেক জরুরি কাজ আছে, রাতের বেলা। নিজের স্ত্রী সংসারের চেয়ে তো জরুরি কিছু হতে পারে না অপু। তুমি এসো, এর একটা সমাধান করো, না হলে কিন্তু বিষয়টা আরো জটিল হবে। আমি তো এভাবে কষ্ট পাওয়ার জন্য আমার বোনকে তোমাদের বাড়িতে পাঠাবো না, অনেক হয়েছে। তুমি আসো। জি আপা, আসছি। হ্যালো, হ্যাঁ অ্যাকাউন্টেন্ট সাহেব বলেন। কয়টা ইনস্টলমেন্ট বাকি পড়েছে? 3টা। হ্যাঁ, ইন্টারেস্ট রেট যে বাড়ছে আমি জানি। হ্যাঁ, আমি দেখছি। না অপু, এভাবে তো চলতে পারে না। তুমি আলাদা বাসা নাও। সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? রোজি তো এভাবে দাসী বান্দির মতো সংসার করতে পারবে না। কি বলছেন আপনি? এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। হয়েছে অপু, তুমি জানো না। তুমি অফিসে বাইরে বাইরে থাকো, তাই তুমি জানো না। রোজির লাইফটা একেবারে হেল হয়ে গিয়েছে। তোমার মা যদি দিন রাত রোজির দোষ ধরতে থাকে তাহলেও থাকবে কি করে ওখানে? না আপা, ব্যাপারটা মোটেও সেরকম জটিল না।